গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি কমলিকা, আর চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে ভাবলাম যে আজকে বেসিন এরিয়াটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো পরিষ্কার করে নিয়েছি, এখন একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। আর বেসিন এরিয়াটা পরিষ্কার করার পর ঘরটর ঝাড় দিয়ে মুছে এখন স্নান সেরে নিয়েছি। স্নান সেরে ঠাকুর পুজোটা করব, তারপর রান্নাবান্নার দিকে যাব। তো আজকে একটু আবার শাড়ি পরতে খুব ইচ্ছে হলো। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তো আবহাওয়া বেশ ঠান্ডা রয়েছে। তো ভাবলাম যে একটু শাড়ি পরি। সব সময় তো পরা হয় না, আর আমি শাড়ি পরে আসলে পেরে উঠি না, তার জন্য একটু কম পরি। তো মাঝে মধ্যে একটু শখ করে করে পরা হয় আর কি। তো এখন যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো নেড়ে দিচ্ছি। জামা কাপড় নাড়ার পরে যে শান্তিতে বসে থাকবেন সেটার উপায় নেই। এখনকার বৃষ্টিগুলো কীরকম হয়, হুট করে আসে, 2-3 মিনিট হয়, আবার রোদ্দুর বের হয়ে যাচ্ছে। তো কতবার যে নাড়তে হয়, কতবার উঠাতে হয় তার কোনো ঠিক নেই। আর আমার ব্যালকনিতে মানে বৃষ্টির ঝাপটা পুরো চলে আসে। সামান্য বৃষ্টি হলেও আর কি ব্যালকনি পুরো ভিজে যায়, আর জামা কাপড় যা একটু শুকায় তা আবার ভিজে যায়। তো বারবার ওই করতে হয়, মানে একবার তুলতে হয়, একবার শুকাতে দিতে হয়, এই করতে হয় আর কি বৃষ্টির সময় সারাদিন। তো এখন একটু সিঁদুর পরে নিলাম, আর আজকে চুলে শ্যাম্পু করেছি তাই ছেড়ে রাখলাম, আর ভালোভাবে আঁচড়াইনি। ভিজে চুল নাকি আঁচড়াতে নেই, তো সেভাবেই রয়েছে। শুকিয়ে গেলে তারপর আঁচড়ে নেব। আর এখন ছাদে এসেছি ফুল তুলতে, পূজার ফুল। পূজার ফুল তুলে নিচে চলে এসেছি, আর এখানে মানি প্ল্যান্ট গাছটা একটু জল দিয়ে দিলাম। আর পুজো টুজো শেষ করে এখন এই যে রান্নার দিকে যাব। তো পেঁয়াজ রসুন ছিলে নিচ্ছি। আজকে রান্না করব পোলাও আর চিকেন রোস্ট। তো আমি এদিকে পেঁয়াজ রসুনটা বেছে নিচ্ছি, আর ওদিকে রয় মুরগিটা কেটে দিচ্ছে। আমার যেহেতু স্নান হয়ে গেছে, আর ও অফিসে গিয়েছিল, সেখান থেকে ফেরার সময় মুরগি নিয়ে এসেছে। তো তার জন্য ও বলল যে ঠিক আছে আমি কেটে দিই। তো কেটে টেটে দিয়ে ও স্নানে চলে গেছে, আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। পাশের চুলায় পোলাও উঠিয়ে দিয়েছি, আর এপাশে রোস্টটা করে নেব এখন। তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আর এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। ইতিমধ্যে যারা কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা দেখতে থাকুন, আস্তে আস্তে ভালো লাগবে আশা করি। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা চাইলে আমার পেজটা ফলো করে দিতে পারেন। তো এই যে এখানে পোলাওটা রান্না হয়ে গেছে, আমি বেড়ে নিচ্ছি। আর কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন, একেবারে ঝরঝরে হয়েছে। আর আমার পোলাও রান্নার না মানে আমি কোনো জল টল হিসাব করে ওই কৌটা মেপে টেপে দিই না আর কি। আমার যেভাবে আমি ভাত রান্না করি সেরকম একটা মানে চাল যেরকম দিই সেই একটা আন্দাজ দিয়ে আমি জল দিই। মানে আমার অত কৌটা টৌটা মাপা টাপা ও সমস্ত আমি করি না। তো যাই হোক, সবসময় ভাতগুলো ঝরঝরে হয়, অসুবিধা হয় না। আর এই যে চিকেন রোস্টটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেব। রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেল, যেহেতু রয় অফিস থেকে ফেরার পথে মুরগি আনলো, তো ওর একটু আসতে দেরি হয়ে গেছে। তো সব মিলিয়ে রান্না করতেও দেরি হয়ে গেল। এখন প্রায় 3টে সাড়ে 3টের মতন বাজে। তো দুজন খাওয়া দাওয়া করে নিলাম দুপুরে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। সবাইকে গুড ইভিনিং, তো শুভ সন্ধ্যা। তো সন্ধ্যা পুজো শেষ করে এখন মাছগুলোকে খেতে দিয়ে দিচ্ছি।
সন্ধ্যার পরে আমার তেমন আর কোনো কাজ থাকে না, ওই একটু জামা কাপড় গোছানো, তারপর হচ্ছে টুকটাক একটু এডিট করা, এগুলোই আর কি করি। তো আজকে তেমন আর কোনো কাজ নেই, তো ভাবলাম যে কি করি, তো হচ্ছে অনেকক্ষণ ব্যালকনিতে বসেও ছিলাম, গাছগুলোতে জল দিলাম, তারপর মনে হলো যে কি করি, বসে থেকে আর ভালো লাগছে না, তো ভাবলাম যে একটু নেল পলিশ পরি। তো এখানে বসে বসে এই যে নেল পলিশ পরতে শুরু করে দিয়েছি। এমনিতে আমি তেমন সাজুগুজু করি না, আর দেখবেন মেয়েদের বিয়ের পর না আর এগুলো হয়ে ওঠে না, সংসারের পেছনে ছুটতে আর নিজের খেয়াল রাখার সময় হয় না। তো যাই হোক, আজকে একটু শাড়ি পরেছি তাই ইচ্ছে করলো। তো যাই হোক, ভিডিও শেষের দিকে চলে এসেছি, ভিডিও শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। ধন্যবাদ।